মদন বানে বিদ্ধ আইপ্যাক। ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক মদন মিত্র। তৃণমূলে দুর্নীতি শুরু করেছে ব্যাকপ্যাক, তারাই এই পথটা খুলে দিয়েছে। এক জায়গায় ৮-১০টা নাম ভাসিয়ে দিয়েছে। ভিন রাজ্যের লোক টিকিট পেতে ১ কোটি ২ কোটি দিতে চাইছে। প্রার্থী করে দেওয়ার নামে টাকা চাইছে আইপ্যাক। বিস্ফোরক মদন মিত্র। আইপ্যাক মানে তৃণমূলকে প্যাক আপ করতে চায়। জি ২৪ ঘন্টায় বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। কি বলেছেন মদন মিত্র শোনাবো। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি, যেমন শিক্ষা দুর্নীতি হোক বা অন্যান্য দুর্নীতির অভিযোগ এসছে। আপনি বলছেন এই যে দুর্নীতি, এটাকে আইপ্যাক এর সঙ্গে যুক্ত বা আইপ্যাকেই দুর্নীতি করেছে, কার্যত দলকে মেলাইন করেছে। কি বলছেন? কি তৃণমূল দলে যদি দুর্নীতি কেউ শুরু করে থাকে, সেটাই হাঁসপ্যাক ব্যাকপ্যাকের মধ্যে থেকেই, বিভিন্ন এজেন্সির মধ্যে থেকেই হয়েছে। তারাই এই পথটা খুলে দিয়েছে। এক একটা জায়গায় ৮টা-১০টা নাম ভাসিয়ে দিয়ে তোমায় দেবো, তোমায় দেবো, তুমি টাকা দাও, তুমি টাকা দাও। এবং তাদেরকে অনেককে ধরে বের করেও দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব কিছুই হয়েছে। আমার খালি একটা বক্তব্য ছিল, আমি তৃণমূল কংগ্রেসে এই টাকার খেলার ব্যাপারে একটা প্রতিবাদ করেছিলাম। তাতে এমনভাবে নিউজ প্রচারিত হয়েছিল, মনে হয়েছিল যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নলেজে আছে। না, আমি করজোড়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নয়, অনুগত। আমার বুক চিরলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আমার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কখনো দুঃখ পেয়ে থাকেন, আমায় বললে আমি রাজনীতি ছেড়ে চিরকালের জন্যে আমি বাড়িতে বসে যাব। আসলে রূপক অর্থে অনেকেই অনেক রকম ব্যাখ্যা করছেন। আমি যেটা বলেছিলাম যে এখন এই গুজরাটি মারওয়ারি বাইরে থেকে কিছু লোক এসছে, কাঁচা পয়সাওয়ালা, তারা বলছে क्या हमको टिकट दे दे, कितना पैसा लगेगा, 1 लाख लगेगा, 2 करोड़ लगेगा, ये लो पैसा ले लो, अगर लग गया तो लग गया, और नहीं लग गया तो पैसा चोट हो गया। এরকম ভাই বলি, খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর স্বচ্ছতা এই দুটো একই জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় আর স্বচ্ছতা, হংস পাখায় কখনো দাগ লাগে না। আপনি বলছেন প্রার্থী করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছে বা টাকা নেওয়া হচ্ছে। আইপ্যাক করেছে, সবই আইপ্যাক করেছে, আইপ্যাকই পরিস্থিতিটা তৈরি করেছে। এটা 2021 নির্বাচন আইপ্যাক করেছে মূলত। আপনার নজরে কবে এলো? নির্বাচন ওরা করেনি, ওরা ওপর থেকে নৈবেদ্যের নাড়ুটা তুলে নিয়ে গেছে, কিছু নামপাম দিয়ে টাকা পয়সা নিয়ে কিছু লোকের রেকমেন্ডেশন করে দিয়ে চলে গেছে। ইলেকশন লড়েছে আমাদের ছেলেরা। আইপ্যাকের আবার ছেলে কোথায়, খায় না মাথায় দেয়। আইপ্যাক কোত্থেকে লড়বে? আইপ্যাক মানে হচ্ছে প্যাক আপ, মানে তৃণমূলকে প্যাক আপ করো, নিয়ে চলো। হঠাৎ আইপ্যাকের ওপর আপনার এত ক্ষোভ কেন? আমার কোনো ক্ষোভের ব্যাপার নেই। এইসব কথা উঠছিল, তৃণমূলের টাকার লেনদেন চলছে, তো এই টাকার লেনদেনটা আমাদের দলে আইপ্যাকই শুরু করিয়েছিল, সেটাই বলতে চাইছি। 2021 থেকেই, আরও আগে থেকে, 2021 থেকে তোমাকে দেবো, তোমাকে নমিনেশন দেবো, তোমাকে নমিনেশন দেবো। এবং এই টাকা নাকি নমিনেশন হয়েছে, না শুধু বলতে পারবো না, অর্ধেক শুনেছি, হয়নি, কাঁদতে দেখেছি, কিন্তু কিছু করা যাবে না, ক্যাশে লেনদেন হয়েছে। অর্থাৎ বিস্ফোরক মদন মিত্র, যে আইপ্যাক যে সংস্থা 2021 মূলত তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে কাজ করেছে, সেখানে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের পুরনো মুখ। তার অভিযোগ যে আইপ্যাক টিকিট বা মনোনয়ন দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছে এবং কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আইপ্যাকই শুরু করেছেন বলে মারাত্মক বলা যায় যে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। সরাসরি প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রবীর, মদন মিত্রের যে অভিযোগ আমরা শুনলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি শুরুই হয়েছে আইপ্যাকের জন্য, এমন মন্তব্য করতে শোনা গেল মদন মিত্রকে। প্রার্থী হওয়ার জন্য টাকা দেওয়া থেকে শুরু করে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন, তার নিশানায় আইপ্যাক। দেখো, কার্যত আইপ্যাকের বিরুদ্ধে আজকে ক্ষোভ উগরে দিয়েছেন শুধু বলা যায় না, একেবারে বিস্ফোরক মদন মিত্র। 2021 এ রাজ্যের বিধানসভা নির্বাচনে
এজেন্সি হিসাবে পেছন থেকে কাজ করেছে আইপ্যাক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস একটা সফলতাও এসছে যে এই আইপ্যাকের মাধ্যমে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেছে যে আজকে মদন মিত্র তিনি কার্যত আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, এবং তিনটে বিষয়। এক, যে টিকিট পাওয়ার নাম করে টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে আইপ্যাক মূলত টাকা তুলেছেন। 7-8 জনের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই 7-8 জনের নাম ভাসিয়ে দিয়ে তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে অধিকাংশই সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ টিকিট পাননি। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আইপ্যাকের মাধ্যমেই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি শুরু হয়েছে বলে অভিযোগ করলেন, বলা যায় বিস্ফোরক অভিযোগ করলেন মদন মিত্র, যে আইপ্যাকই দুর্নীতি শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার বিষয়ে, যেটা নেত্রী জানতেন না, নেত্রীর নজরে পড়ে এসেছে। এবং পাশাপাশি আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার নাম হচ্ছে আইপ্যাক, অর্থাৎ আইপ্যাকের আরেকটা নাম হচ্ছে প্যাকআপ, যেটা মদন মিত্র বললেন যে আইপ্যাকের আরেকটা নাম হচ্ছে প্যাকআপ। এটার লক্ষ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়া। সুতরাং যে 21শে নির্বাচনে আইপ্যাককে সামনে রেখে বলা যায় তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়ল, সেই আইপ্যাকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র কিন্তু আজকে বিস্ফোরক অভিযোগ করছেন। একদিকে টাকা তোলা, একদিকে তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের ভূমিকা ছিল না বলে আজকে যা বলছেন মদন মিত্র, যে মূলত কাজটা করেছেন পার্টির ছেলেমেয়েরাই। আইপ্যাকের কোনো ভূমিকা নেই, তাদের এত ছেলেমেয়ে কোথা থেকে আসবে, তারা কি করে কাজ করবে? পার্টির ছেলেমেয়েরাই, পার্টির লোকরাই, পার্টির নেতারাই মূলত কাজটা করেছেন প্রতিটি নির্বাচনে। তারা নির্বাচন কি করে করিয়ে দেবে, তাদের সেই শক্তি কোথায়? এই প্রশ্নও কিন্তু আজকে মদন মিত্র তুললেন। পাশাপাশি দাঁড়িয়ে যেটা বিস্ফোরক, যে দুর্নীতি, প্রার্থী হওয়ার করিয়ে দেওয়ার নাম করে টাকা তোলা, এবং সেটা মূলত আইপ্যাক করেছেন। 7-8 জনকে নাম ভাসিয়ে দিয়ে তাদের থেকে টাকা নেওয়া, এবং এদের অনেকের টিকিট পায়নি, শেষ পর্যন্ত তাদেরকে কান্নাকাটি করতে হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল নেতা মদন মিত্র। প্রবীর, এই জায়গা থেকে একদিকে যেরকম তিনি বলছেন যে এই যে নির্বাচনের সময় প্রার্থী হওয়ার জন্য টাকা দেওয়ার কথা তিনি বলছেন, 21শে যেখানে আইপ্যাক দায়িত্বে ছিল, কিন্তু তিনি মদন মিত্র বলছেন যে তারও আগে থেকে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, 2020 থেকেই মোটামুটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, মদন মিত্র যেটা অভিযোগ, যে 2021-এ নির্বাচন করলে 2020 থেকে কিন্তু এই টাকা তোলার বিষয়টা শুরু হয়ে গেছিল। 2020 থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন নেতা কর্মীকে প্রার্থী করে দেওয়ার নাম করে টাকা তুলতে শুরু করেছিল আইপ্যাক। সেটা তার নজরে এসেছে অনেক আগে, 21-এর আগে থেকেই এই টাকা তোলার কাজ আইপ্যাক শুরু করে দিয়েছিল বলে অভিযোগ করছেন মদন মিত্র। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে দুর্নীতি, তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন, এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য কি আইপ্যাকের, যে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়া, এই হচ্ছে আইপ্যাকের উদ্দেশ্য। অর্থাৎ একাধিক অভিযোগ কিন্তু মদন মিত্রকে করতে দেখা গেল আজকে আইপ্যাকের বিরুদ্ধে। যে আইপ্যাক 2000 বিধানসভার 21-এর যে নির্বাচন, 21-এর যে বিধানসভা নির্বাচন, যে 21-এ বিধানসভা নির্বাচনে কার্যত প্রশান্ত কিশোর তিনি দাবি করেন যে তিনি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছেন তৃতীয়বারের জন্য, সেই আইপ্যাকের বিরুদ্ধে, প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে কার্যত আজকে মারাত্মক বিস্ফোরক অভিযোগ করলেন মদন মিত্র। নীলাঞ্জনা, প্রবীর সঙ্গে থাকো, আমরা আরো একবার শুনি মদন মিত্র ঠিক কি বলেছেন, কি বিস্ফোরক মন্তব্য তার আইপ্যাক নিয়ে, শুনুন। হঠাৎ আইপ্যাকের উপর আপনার এত ক্ষোভ কেন? আমার কোনো ক্ষোভের ব্যাপার নেই। এইসব কথা উঠছিল, তৃণমূলের টাকার লেনদেন চলছে, তো এই টাকার লেনদেনটা আমাদের দলে আইপ্যাকই শুরু করিয়েছিল, সেটাই বলতে চাইছি। 2021 থেকেই? আরও আগে থেকে, 2021 থেকে। তোমাকে দেবো, তোমাকে নমিনেশন দেবো, তোমাকে নমিনেশন দেবো। এবং এই টাকা নাকি নমিনেশন হয়েছে, না শুধু বলতে পারবো না, অর্ধেক শুনেছি, হয়নি, কাঁদতে দেখেছি, কিন্তু কিছু করা যাবে না, ক্যাশে লেনদেন হয়েছে। অর্থাৎ বিস্ফোরক মদন মিত্র, যে আইপ্যাক যে সংস্থা 2021-এ মূলত তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে কাজ করেছে, সেখানে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের পুরনো মুখ। তার অভিযোগ যে আইপ্যাক টিকিট বা মনোনয়ন দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছে, এবং কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আইপ্যাকই শুরু করেছেন বলে মারাত্মক বলা যায় যে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। এরই পাশাপাশি অভিষেককে নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য মদন মিত্রের। 21-এর ভোটে খেটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মানে এই নয় যে অভিষেক একা পরিশ্রম করেছেন। বড় সংস্থায় অনেকেই অল্প বয়সে বড় পদে রয়েছেন, অভিষেক একাই কাজ করেছেন তা নয়, দল কাজ করেছে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ মদন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মদন মিত্রের। বন্দ্যোপাধ্যায় যেমন আছেন 2021-এ, তো 24 হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট লড়াই দিয়েছেন।
তা আমরা সবাই দিয়েছি, প্রত্যেক দলে থাকবে, পার্টির জেনারেসি খাটবে না? নিশ্চয়ই খাটবে, প্রচুর খেটেছে। আমি বলছি অভিষেক প্রচুর খেটেছে, খুব ভালো বক্তৃতা করেছে, খেটেছে। তার মানে এই না শুধু অভিষেক ব্যানার্জি খেটেছে, সবাই খেটেছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কম বয়সে তার যে অভিজ্ঞতা কাজে লেগেছে দুটো ইলেকশনে, ধরুন 21-এর বা 24-এর, তো উনি তখন আপনাদের সেকেন্ড ইন কমান্ড কার্যত। তাই তো, তাতে কী হয়েছে? কী হয়েছে? বড় বড় বিজনেস হাউসে গিয়ে দেখো, তাদের ছেলে, ভাইপো, মেয়ে, তারা অত অল্প বয়সে কেউ ভাইস চেয়ারম্যান, কেউ প্ল্যানিং ডিরেক্টর, কেউ ফিনান্স ডিরেক্টর হয়ে গেছে। তো কী হয়েছে? ভালো তো, যদি ভালো করে কাজ করে ভালো, কিন্তু তার মানে এই নয় শুধু অভিষেক কাজ করছে, পার্টিটা কাজ করছে। প্রবীরের কাছে আবারও যাব। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তো তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র। একদমই, দেখো আইপ্যাকের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, বিশেষ করে বিগত দুটো নির্বাচন, একটা হচ্ছে 21-এর বিধানসভা নির্বাচন আর 2024-এর লোকসভা নির্বাচন, এই দুটো নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কার্যত সমালোচনা করছেন মদন মিত্র। তার বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তিনি পরিশ্রম করেছেন, বিভিন্ন সভা করেছেন, অনেক মিটিং মিছিল করেছেন, ভালো বক্তব্য রেখেছেন। তার যে তিনি দলের সর্বত সাধারণ সম্পাদক, নিঃসন্দেহে তিনি প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু একা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করেননি, এর সঙ্গে দলের প্রচুর নেতা তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন, তারাও কাজ করেছেন, মূলত দল কাজ করেছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা 2021-এর বা 24-এর নির্বাচনে, সেই ভূমিকাকে কার্যত কিন্তু বলা যায় যে মদন মিত্র এক কথায় স্বীকার করে নিতে চাইছেন না। তৃণমূল কংগ্রেসে এটা বলা হয় যে 2021-এর যে পারফরমেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনকে ঘিরে যার কৌশল তৈরি করা, স্ট্র্যাটেজি তৈরি করা বা দৌড়ে বেড়ানো, 24-ও সেক্ষেত্রে তাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে মদন মিত্রের কথা যে হ্যাঁ নিঃসন্দেহে তিনি পরিশ্রম করেছেন, কিন্তু তিনি একাই সব করেননি, দলের অন্যান্য নেতা এখানে একসঙ্গে দাঁড়িয়ে একাধিক নেতা তিনি নাম নিয়েছেন যারা পরিশ্রম করেছেন, যারা দৌড়ে বেরিয়েছেন। অর্থাৎ অভিষেকের বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারত সাধারণ সম্পাদক যে তিনি কাজ করেছেন, কিন্তু তার কাজই যে একাই তিনি করেছেন এরকম বিষয় নয় বলে কিন্তু মদন মিত্র বলছেন। এবার পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে পরবর্তীকালের ভালো নেতা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সব নন, মমতা বন্দ্যোপাধ্যায় সব, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম, সেই পরিশ্রম যে সব কিছুই নয়, এর সঙ্গে অন্য নেতাদের পরিশ্রম রয়েছে, অন্য নেতাদের দৌড়াদৌড়ি রয়েছে, কৌশল রয়েছে, সেগুলোও রয়েছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই যে পরিশ্রম করেছেন, একাই যে কাজ করেছেন, সেই বিষয়ে কিন্তু কার্যত আরো মারাত্মক দাবি করছেন মদন মিত্র। ধন্যবাদ প্রবীর। একদিকে আইপ্যাক নিয়ে যেখানে মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমরা প্রতিক্রিয়া পেয়েছি ফিরহাদ হাকিমের। তিনি কি বলেছেন? আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।